তো স্যার ওরা তো এখনো এই বছরের গত অর্থ বছরে এক্সপোর্ট ডাটা পাবলিশ করেন, তো এটা কবে পাবলিশ করবে কি বা ফিগারটা এখন কত দাঁড়িয়েছে? না, এটা নিয়ে আলাপ হয়েছে, এক্সপোর্ট ডাটা নিয়ে কতগুলো একটু ইস্যু ছিল, আপনার ইপিবির ফিগার, এসআই কোডের ফিগার নিয়ে একটু ইস্যু ছিল। অতএব এটা রিকনসিডার করে আমি বলে দিয়েছি যত শীঘ্র সময় এটা করবে। আর একটা প্রজেকশনও করতে বলেছি, হলো তো প্রজেকশন করবে আগামী বছরের কত। আমি যতদূর জানি ওরা অলরেডি এইগুলো সব কমপ্লিট করেছে এবং সামনে ওদের একটা বোর্ড মিটিং আছে। বোর্ড মিটিং আমি দিয়েছি, তো আমি সেদিন ফাইনাল করে দেবো, হলো তো। আপনি যতটুকু আগামী এই বছরের টার্গেট কত হতে পারে? না, এগুলো আমি এখন, কারণ ওরা ওয়ার্কআউট করেছে, বোর্ড মিটিং হওয়ার পর এটা বোর্ড মিটিং এগুলো অ্যাপ্রুভ করতে, আমি আনঅফিসিয়াল এগুলো বলবো। তো ওরা করেছে, এই ডেটা রিকনসাইল করেছে, ডেটা গ্যাপ ছিল যেটা অনেক আগে আপনারা দেখেছেন, তাই না? বাংলাদেশ ব্যাংক ডাটা মানে এসআই করে ডাটার সাথে ইপিবির ডাটা ওটা রিকনসাইল হয়ে গেছে, ওটা ওয়ার্কআউট মেইনলি এখন এসআই কোডের ডাটাকেই বেস করে, কারণ ওই ফিগারটা হলো সবচেয়ে বেশি। আর মাঝখানে ইপিবির ফিগার থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে, ওগুলো ডাবল কাউন্টিং হয়ে যায় অনেক সময়, তাই না? আমি এত ডিটেল বলবো না, ওইটা হয়ে যায়, ওইগুলো সব ইসে করা হবে, অ্যাভয়েড করা হবে। সেকেন্ডলি প্রজেকশন জিডিপি ফিগারটা আমি দেখতে কোনো রিফ্লেকশন হয় কিনা, জিডিপির ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে, বিভিন্ন সেক্টর 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা প্রেস করার জন্য বলেছি, ওটা আপনারা জানতে পারবেন। জানতে পারবেন নেক্সট উইক। একটা প্রশ্ন ছিল, আমরা জেলা শহরে এবং ঢাকা শহরে 5 টাকার কাগজ মুদ্রা এবং 10 টাকা এবং 20 টাকা এইগুলোর অবস্থা খুবই খারাপ, কিন্তু ব্যাংকগুলো থেকে খুব বেশি এগুলো পরিবর্তন হচ্ছে না। তো মানুষ এটা নিয়ে কষ্টের কথা বলেছে। একটা আমি জানি, এটা সবসময় বাংলাদেশের কনটেক্সট হয় কি, আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি ওদের ক্যাশ কম সার্কুলেশন, কিন্তু ওটা কোনো মিউটিলিটি হয় না। আমাদের এখানে রাখবেন, ওখানে রাখবেন, এই মানি ব্যাগ রাখবেন, ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি আমার সময় থাকতে যে টাকাটা আরো ডিউরেবল করা যায় না, এগুলো হবে। সেটা অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নিতেই চায় না পকেটে, তাই না? অতএব এটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনে রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ওগুলো কাউন্ট করে পড়ায়, কিন্তু কাউন্ট করতে আপনি জানেন না, আপনার হয়তো এই মানে এত খারাপ অবস্থাতে মুখোশ বেঁধে কেমিক্যাল ইসে করে ওরা করতে, আপনার বাইরে থেকে মনে খুব সোজা গুনতে গুনতে। আমি আমার সময় প্রায় 40-50 ইয়াং ছেলেকে বগুড়াতে এমপ্লয় করছি, তোমরা গুনো বসে বসে। অথবা এটা করে ওটা করবে, এটা আমার সিকিউরিটি প্রিন্ট করতে হয়তো, এগুলো করবে, গভর্নর আসবে, দরকার আমি জিজ্ঞেস করবো আসতে, হলো তো। তারপর ওনারা অ্যানাউন্স করছে ক্যাবিনেটকে, আমরা তো দ্রুত নিচে। আর এই যে গভর্নর তো একটার পর একটা বোর্ড রিকগনাইজ করতেছে, এর চেয়ে দ্রুত আর কি কাজ করে। অলরেডি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলছেন যে তারা ডিপি এটা ইয়ে করবে, মানে আবার রিভাইজ করবে গাইডলাইন। স্যার ওভারঅল বাজেট রিভিশনের ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা কি এখনো আছে? এটা আমি কয়েকদিন আগে আমি বসছি, বাজেটের সাথে কি কি করা যা করে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তাহলে ডোনারদের বলবো না, করবো না। আমি সেটা এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। অক্টোবর তো ফান্ড মিটিং, এটা আগে। না, এটা আমি বলতে পারি না, মাস কন্ডিশন বলতে পারবো না।